নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গ্রুপ ডি গ্রুপ সি পদে পরীক্ষা, আশা করি ডেট আপনারা জেনে ফেলেছেন। তো ডেট 1 তারিখ এবং 8 তারিখ পরীক্ষা, ঠিক আছে। তো 1 তারিখ এবং এখানে আপনাদের 15 তারিখ হওয়ার কথা ছিল। তো নবান্ন থেকে বলা হয়েছে যে মার্চ মাসে যেহেতু ভোট ডিক্লেয়ার হচ্ছে, তো সেই মতো 15 তারিখে হবে না, তার আগে পরীক্ষা হোক। তো সেই মতো কমিশন 1 তারিখ এবং 8 তারিখ পরীক্ষা ডেট ঘোষণা করেছে, ঠিক আছে। যদিও এখনও অফিসিয়াল সাইটে ঘোষণা করেনি, তবে আপডেট উঠে আসছে 1 তারিখ 8 তারিখে পরীক্ষা হবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, পরীক্ষা তো মোটামুটি 1 তারিখ 8 তারিখে হচ্ছে, যতদূর আপডেট পাওয়া যাচ্ছে, এবং স্কুলেও কিন্তু হয়তো নোটিশ চিঠি হয়তো চলে গেছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি একই সঙ্গে প্রসেস কমপ্লিট করবে কমিশন। তো সবার মনে কিন্তু আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট হবে কি না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ 9, 10, 11, 12-এর অ্যাকচুয়ালি টিচার্স 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে, ঠিক আছে। তো সেই মধ্যে কি গ্রুপ সি গ্রুপ ডি যে 31শে আগস্টের মধ্যে যে একটা সময়সীমা রয়েছে, তো সেই সমস্যার মধ্যে কি প্রসেস কমপ্লিট করবে কমিশন, কি আপডেট রয়েছে এবং কি মনে হয়, তো অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো রকম আপডেট নেই, তবে একটা জাস্ট একচনা ধরে রাখুন, ঠিক আছে। তো সেই মতো আপনারা কমেন্ট বক্সে জানাবেন কি হতে পারে ফিউচারে। তো বর্তমানে রাজ্যের পরিস্থিতি আশা করি আপনারা জানেন, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, ঠিক আছে। কেন বলছি, ডব্লিউপিএসসির কথা বলছি। পিএসসিতে বর্তমানে কোনো রকম চেয়ারম্যান নেই, রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না, রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, শোনা যাচ্ছে নাকি ভোটের এটা কতটা সঠিক সেটা কিন্তু জানা নেই, তবে হতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে ভোটের আগে অবশ্যই কিছু না কিছু নোটিফিকেশন প্রকাশিত হতে পারে। রাজ্য সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। চেয়ারম্যান নিয়োগ হলেই হয়তো স্কুল আসাই, ফায়ার অপারেটর এবং আদার্স কিছু নোটিফিকেশন। তবুও সবার মনে একটাই প্রশ্ন, সত্যি কি ভোটের আগে ডব্লিউপিএসসির মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে? আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এই যে 1 তারিখ এবং 8 তারিখ পরীক্ষা নেওয়া হবে, তো গ্রুপ সি পদের শূন্যপদ আশা করি আপনারা জানেন মোটামুটি 2989, অথচ কিন্তু বাস্তবে জানেন কত হাজার শূন্যপদ খালি রয়েছে রাজ্যে? মোটামুটি 35K, ঠিক আছে। মোটামুটি 35K কাছে ভ্যাকেন্সি কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে, ক্লারিক্যাল স্টাফে গ্রুপ সি পদে। রাজ্য সরকার কিন্তু নিয়োগ করছে না। গ্রুপ ডি পদের শূন্যপদ কত রয়েছে আমাদের এদিকে? 5488 মতো। বাস্তবে কিন্তু প্রচুর শূন্যপদ খালি রয়েছে, মোটামুটি ধরে রাখুন আমরা 40+, ঠিক আছে। 40K প্লাস কিন্তু শূন্যপদের সংখ্যা খালি রয়েছে, হয়তো আরও বেশি হতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন, এর আগের ভোটের আগে 2015 কি 16, তখনই কিন্তু রাজ্য সরকার বলেছিলেন 60,000 কাছাকাছি ভ্যাকেন্সিতে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। প্রথমত 6,000, দেন 6,000 করে অ্যাকচুয়ালি আর কি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। 60,000 ভ্যাকেন্সি খালি রয়েছে, 60,000 কথা বলা হয়েছিল, ঠিক আছে। সেখানে বন্ধুরা 6,000ও কমপ্লিট করতে পারেনি এখন পর্যন্ত। কয়েকশো ক্যান্ডিডেটস এখনও নন জয়নিং। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। এই যে এখন গ্রুপ ডি গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পরীক্ষা যে হবে আগামী 1 তারিখ 8 তারিখ, মোটামুটি 16 লক্ষেরও বেশি পরীক্ষা বসবেন, ঠিক আছে। 16 লক্ষেরও বেশি পরীক্ষা বসবেন। তো ব্যাপারটা হচ্ছে এখানে কত ক্যান্ডিডেট তাহলে অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে ভেবে দেখুন একবার। যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়তো এখানে MA BEd ক্যান্ডিডেটসরাও কিন্তু পরীক্ষা দেবেন, ঠিক আছে। ভালো ভালো স্টুডেন্টস যারা রয়েছেন তারাও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পদে পরীক্ষা দেবেন আশা করি, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে নোটিফিকেশন যে প্রকাশিত হওয়ার কথা ছিল, তো অনেক কিছু কিন্তু কথা রাজ্য সরকার বলেছিলেন, অনেক আশ্বাস দিয়েছিলেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। গ্রুপ ডি পদে প্রচুর খালি রয়েছে, ভ্যাকান্সি রয়েছে, এবং এদিকে পুলিশে প্রচুর শূন্যপদে খালি রয়েছে, অনেক কিছু কিন্তু বলেছিলেন রাজ্য সরকার। তো ব্যাপারটা হচ্ছে অনেক কিছু যদিও পূরণ হয়েছে, অনেক কিছু কিন্তু পূরণ হয়নি। তো ম্যাক্সিমাম কিন্তু খুবই কম পূরণ হয়েছে। এই যে প্রকল্পের কথা বলছি, প্রকল্প কিন্তু ভালো মতোই পূরণ করছে রাজ্য সরকার, আশা করি আপনারা জানেন। শুধু প্রকল্পে ভর্তি, রাজ্যে ভাতায় ভর্তি। আপনাদের বলি, আমি কিন্তু কোনো রকম পলিটিক্যালের দিক থেকে যাচ্ছি না, ঠিক আছে। কোনো রকম কিন্তু পলিটিক্যালের সাইড নিচ্ছি না। জাস্ট শুধুমাত্র আমরা যে বেকার চাকরি প্রার্থীদের আজ কীরকম অবস্থা, কী পরিস্থিতিতে রয়েছে একজন বেকার চাকরি প্রার্থী, তার জন্য কিন্তু আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা। তো 1 তারিখ 8 তারিখ পরীক্ষা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো তারপর মোটামুটি রেজাল্ট আপনারা ধরে রাখুন মে মাসের দিকে, ঠিক আছে। মোটামুটি গ্রুপ সির রেজাল্ট এবং হয়তো টাইপিং টেস্ট আশা করা যায় জুন মাসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু গ্রুপ ডি পরীক্ষা, তো গ্রুপ ডি পরীক্ষা কিন্তু মোটামুটি জুলাই মাসের শেষের দিকে আপনারা ধরে রাখুন, তো মোটামুটি আগস্টে, ঠিক আছে। তো মোটামুটি আগস্টের আগে হয়তো কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়, যতদূর আপডেট পাওয়া যাচ্ছে। মোটামুটি আগস্টের মধ্যে কিন্তু সিডি পোস্টের হয়তো নিয়োগ প্রসেস কমপ্লিট হয়ে যেতে পারে।
বাকি রাজ্য সরকারের ব্যাপার, কি পদক্ষেপ নেবে ফিউচারে